আমি তো রেডি বেদব। আপু আমার বাসা কুমিল্লা, তোমরা আসো প্লিজ। অবশ্যই যাব, যদি কখনো যাই তাহলে দেখা হবে। আগায়া যাও আপু। আর না, আমার বাইরে বের হলে দেখা যায় কি ম্যাক্সিমাম আপুদের সাথে দেখা হয়, কারণ আমি তো ওইরকম না ভাই যে ওইরকম মাপের সেলিব্রিটি, বা আমি হচ্ছে মানে রেন্ডম সবাই সাধারণ মানুষ, আর 10টা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে আমিও ঠিক সেইভাবেই চলাফেরা করি। আমিও হচ্ছে রাস্তার পাশে ফুড কোর্ট থেকে খাবার খাই, তারপর হচ্ছে ফুটপাথ থেকে আমি শপিং করি, তারপর হচ্ছে এই মার্কেটে যাই, রিক্সা করে আর কি সব জায়গায় যাই। তো আমার সাথে দেখা যায় কি সবার সাথেই দেখা হয়, মানে অনেক আপুদের সাথে আমার দেখা হয়, অনেক আপুদের সাথে, অনেক আন্টিদের সাথে। তো এইটাই, আমি আলহামদুলিল্লাহ আমার এখন যা আছে আলহামদুলিল্লাহ। তো আমি যত বড়ই হই না কেন, কখনোই আমার মধ্যে ওই জিনিসটা কাজ করবে না যে এত টাকা দিয়ে একটা জিনিস করবো। আমার এখনো মনে করো একটা জিনিস যে 2 টাকা বেশি দিয়ে কিনে আমার অনেক কষ্ট লাগে যে আসলে এটা 2 টাকা বেশি দিয়ে কিনছি। তো এই জন্য আমি চিন্তা করি যে ফুটপাতে আছে না একটা জিনিস হয় কি, যে ফুড থেকে যখন কোনো কিছু কিনবা না খুব রিজনেবলে কিনতে পারবা, আর হচ্ছে একটু খালি সময় লাগে না। যদি তুমি সময় নিয়ে যদি খোঁজো 10,000 টাকা, আর না হলে এতটি মার্কেট করতে আমরা একবার করছিলাম অনেক কিছু, 5,000 টাকা অনেক কিছু কেনা যায়। হ্যাঁ, আর দেখা যায় কি যে এক দরের দোকানে বা হচ্ছে বড় বড় দোকানে ঢুকলে 10,000 টাকা এতটুকু জিনিস, আমার 10,000 টাকা হচ্ছে আজকাল 2টা কি 3টা জিনিস পাওয়া যায়। এই জন্য দেখা যায় কি আমি ফুটে থেকেই কিনি, কিন্তু দেখা যায় আমি কম টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনি, অনেক ভালো ভালো জিনিস কিনি। এই জন্য দেখা যায় কি আমি রাস্তাঘাটে বেশি, মানে আমার দেখা যায় রাস্তাঘাটে বেশি চলাফেরা হয়, এই জন্য অনেক আপুদের সাথেই দেখা হয়ে যায়। আখি আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ইন্ডিয়া থেকে দেখছি ব্লগ, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। ইন্ডিয়া হচ্ছে আমার ভালোবাসার একটা জায়গা। ইন্ডিয়ার কাশ্মীর আমার অনেক পছন্দ। রিয়ার হচ্ছে কাশ্মীর পছন্দ, যদি কখনো সময় সুযোগ হয় তাহলে। আল্লাহ টাকা পয়সা দিলে অবশ্যই। হ্যাঁ, যদি ওইটাই তো বললাম, যদি কখনো সময় সুযোগ হয় আর আল্লাহ যদি ওই পরিমাণ টাকা দেয়, বা হচ্ছে আমরাই একটু একটু করে জমায়াম, তারপর হচ্ছে রিয়াকে কাশ্মীর নিয়ে যাব যদি কখনো হয়, পসিবল হয়। আয়াস কই? আয়াস হচ্ছে ঘুমিয়ে গেছে আপু। এই আপু, হ্যাঁ বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? অনেক আপুরাই হচ্ছে আছে, প্রায় 832 জন আপুরা আছে। এটা আমার প্রথম লাইভ। এত আপুরা আমাকে ভালোবাসে, এত আপুরা। রিয়াকে এখন অনেক ভালো লাগে। রিয়া হচ্ছে একটু মোটা হয়েছে। আমি তোমাদেরকে বলি না যে ন্যাচারাল বাই গেনের ওষুধটা খাইলে তোমরা 100-100 মোটা হবা। দেখো রিয়ার চেঞ্জটা, রিয়াকে এত সুন্দর লাগে, সরাসরি হচ্ছে আরো ভালো লাগে। রিয়া এত পরিমাণ শুকনা ছিল, এটা তো তোমরা জানোই। তো আমরা হচ্ছে দুইজনই কিন্তু ন্যাচারাল বাই গেন থেকে আমরা ওষুধ আর কি খেয়ে তারপর হচ্ছে আমাদের স্বাস্থ্যটা এরকম হয়েছে। তোমরা হচ্ছে যারা একটা ভালো একটা 100% অথেন্টিক প্রোডাক্ট চাও, তারা হচ্ছে অবশ্যই ন্যাচারাল বাই গেনে ইনবক্স করতে পারো। আখি আপু তুমি আমার মেসেজটা দেখো না কখনো? আমার বাসাটা একবার কিনছো না? ভাই বাসা কিভাবে কিনবো, এখনো এত অ্যাবিলিটি হয় রে, আমরা ভাড়া থাকি। হ্যাঁ, মনে হয় না 10 বছরেও আমরা নিজেদের বাসা করতে পারবো। 10 না 15 বছর লাগবে ভাই। এখন হচ্ছে মানুষের আয় যেমন, ইনকাম যেমন, মানুষের খরচও তেমন। তো এইটাই মানে মানুষ যে এই মানে এখনকার যুগে একটা মানুষের বেতনও অনেক কম থাকে, সেই টাকা দিয়ে হচ্ছে মানুষ খুব কষ্ট করে চলে। জোনাকি খাতুন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। অনেক কষ্ট কতটা মানে ঠিক মাঝে মাঝে দেখা যায় কি বড় ভাইরাও কিন্তু সেই রকম আর কি বাবা মার কষ্ট বুঝে না। তো আমি বলবো যে সকল আপুরা আছে, ইনকাম যদি করে থাকো, মানে তোমার ইনকাম যদি সাপোজ আমি তোমাদেরকে বুঝাই, যদি ইনকাম যদি 20,000 টাকা হয়, সেখান থেকে পারলে তোমার মা বাবাকে 2,000 টাকা দিয়েও হেল্প করতে পারো। দেখবা কি মানে বাবা মার দোয়াটাই অনেক, কারণ বাবা মার বৃদ্ধ বয়সে আর কি বাবা মার ইনকাম করার মতো ওইরকম অ্যাবিলিটি থাকে না, বা হচ্ছে ওই বয়সটা থাকে না। তোমাদের যদি একান্তই খুব কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে 1,000-2,000 টাকা কিন্তু বাবা মাকে দিতে পারো, বা ওষুধের খরচটা দিতে পারো। সেটাই কিন্তু প্রত্যেকটা বাবা মার কাছে অনেক কিছু। আপি আমার মেসেজ কেন চোখে পড়ে না? এই যে আবার দেখে ফেলছি, এই যে কমেন্ট পড়ে ফেলছি। আপু কমেন্ট